হ্যালো গাইজ, আমি নিশা তোমাদের সাথে আবার অনেক দিন পর চলে এলাম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এতদিন ভিডিও করিনি, আজকে আবার ভিডিও করছি। এখন বাজে বেলা 12:30। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। মা এখন ছাতু বলে দিয়েছে আমাকে, বললো ছাতু খাওয়া আজকে। তো চলো আমি ছাতুটা খেয়ে নিই। তারপর দেখো আমি বসে বসে ঢকঢক করে ছাতুটা খেয়ে নিলাম। ছাতুটা খুব ভালোই গুলে দিয়েছিল মা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সকালের। আমার তো ছাতু খাওয়া কমপ্লিট। মা গেছে একটু বাইরের দিকে, আমি এখন বসে আছি। কি করব, কিছুই তো করার নেই, তাই ভাবলাম আজকে একটু ভিডিওই করি। বাইরে এত গরম, এত রোদ, মানুষ যে কি করে বাইরে বেরোবে আমি সেটা বুঝতেই পারছি না। বিশাল গরম, বিশাল রোদ। গরমে মানুষ কি করে যে থাকবে সেটা আমি জানি না। আমি তো এই গরমে বেরোতেই পারবো না, জীবনেও না। আর রোদের মধ্যে বেরোলেই শরীর খারাপ হয়, তাই আমার সারা জীবন ঘরেই কেটে যায়। আমি কোথাও বেরোই না, শীতকাল বলো আর গরমকালই হোক। বিশাল গরম, বাইরে যা রোদের ঝলসানি। দোল তো চলে গেল। তোমরা কে কে দোল খেলেছো এইবারে ভূতের মতো? আমাকে কমেন্ট করে জানিও তো যে কে কে এবারে দোল খেলেছো। আমি তো খেলিনি, আমি নর্মাল এমনি মানে একটু সেজে আর গালে একটু আবির লাগিয়ে ফটোই তুলেছি, আর কিছু না, ভূতের মতো হইনি। তারপর দেখো আমার স্নান হয়ে গেছে। মা আমাকে দিনে মনে 50 বার বলে স্নান করার কথা, কখন করবি কখন করবি। আমি এত ল্যাটখোর হয়ে গেছি, শুয়ে শুয়ে টাইম কাটাই ফোন ঘেটে। তারপর 2:30টার সময় চলে গেছিলাম চান করতে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এইরকম আমাকে পাগলের মতো অবস্থায় দেখছো, কারণ এত গরম কি বলবো, থাকাই যাচ্ছে না। এখন একটু খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটুখানি শোবো। বিকালবেলা একটু বেরোনোর আছে, তো বিকালবেলা যখন বেরোবো তারপর দেখা হচ্ছে। দুপুরবেলা ঘুমালাম, ঘুম থেকে উঠলাম এখন বাজে 5:20। এখন ঘুম থেকে উঠে গেছি। এখন যাব, বললাম বিকালে একটু বেরোবো, একটু রেডি হব, তারপর বেরোবো। বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখো বিকালে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। রেডি হয়ে আমি আয়নার সামনে একটু ঢং করছিলাম। রেডি হয়ে আমি মুখে শুধু একটু ক্রিম মেখেছি আর লিপস্টিকের এত বড় বক্স একটা বার করেছি, একটু সেন্ট দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম আর কিছু সাজবো না, শুধু একটু লিপস্টিক পরে নিই, তাই একটু লিপস্টিক পরে নিলাম। তারপর দেখো চুল নাচড়াবো, চুল নাচড়ে ঘরের মধ্যে ফেলি। মা সেটা নিয়ে চেঁচাচ্ছিল, কেন শুধু চুল ফেলবি ঘরে। আমি তাও ফেলে দিই, মা পরে তুলে ফেলে দেয়। তারপর রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেলাম। দেখো আমি আর মা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, এক জায়গায় যাচ্ছি। ওখানে দিদি আর মামুনিরাও আসবে, ওখানে যাই, আবার তোমাদেরকে দেখাবো। কেনাকাটি করতে যাচ্ছি। কিসের কেনাকাটি একটু পরে বলছি। তারপর দেখো টোটো কাকু চলে এসছে আমাদের জন্য, ফুল দিয়ে টোটোটাকে সাজিয়েছে খুব সুন্দর করে আমরা যাব বলে। তারপর দেখো মা আর আমি টোটোতে বসে পড়েছি। তারপর চলে গেলাম হুস করে রামতলায়। দিদি আমাকে বলেছিল 5:30টায় রেডি হয়ে চলে আসবি। আমরা 5:45 ওখানে পৌঁছে গেছিলাম। দিদি আর মামুনির আসার পাত্তা নেই, তাই একটা দোকানে বসে পড়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, বসে বসে ওর জন্য ওয়েট করছিলাম 1 ঘন্টা ধরে। প্রায় 1 ঘন্টা পর মামুনি আর দিদির দেখা পেয়েছি। বলছি বলে ভিডিও করছি বলে হাসছে, তাও দেখো কেরম হাই করছে। তারপরে যেই টাইমে বলে সেই টাইমে তো জীবনে আসে না, শুধু দেরি করেই আসবে, আর কি বলবো। তারপর আমরা যাচ্ছি কেনাকাটি করতে। বড়দি, মা, আমি আর মামুনি। শীতলা পুজো আছে মামুনিদের ওখানে, তাই কিছু নতুন জিনিস জামা কাপড় কেনাকাটি ছিল, তাই সবাই চলে গেলাম। তারপরে বাইরে আমরা 3জন ওয়েট করছিলাম। দিদি ঢুকেছিল ঘড়ির দোকানে, তারপর আমাকে ডাকলো, তারপর আমি গেলাম। গিয়ে ঘড়ি নেবে বলছিল, আমরা ঘড়ির দোকানে দাঁড়িয়ে দেখছিলাম কি ঘড়ি নেবে। তারপর ঘড়ি নেওয়া হয়ে যেতে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে তারপর ওখানে ওকে বলছিলাম দিদিকে, ও বলছে এক চড় মারবো। তারপর ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গেছিলাম। তারপর দেখো 2 বোন কেমনভাবে দাঁড়িয়ে আছে, কি ভাবছে কে জানে। মা আবার বলছে ভিডিও করছে। 2 বোনে আবার রাস্তার মধ্যে গল্প জুড়েছে। তারপর আমরা যেখান থেকে শাড়ি কিনি ওখান থেকে চলে গেছিলাম শাড়ির গোডাউনে গিয়ে আমরা সবাই শাড়ি পছন্দ করছিলাম। শাড়ি কেনার পরে চলে এসেছিলাম স্টাইল বাজারে।
আমার বোনপোর জন্য জামা কিনতে। দিদি ওখানে আগেই ঢুকে গেছে বোনপোর জামা দেখতে। তারপর আমি এদিকে একটু ঘুরে দেখে নিলাম। তারপর এখান থেকে জামা কেনা হয়ে গেল। জামা কিনে আমি আবার একটু দাঁড়িয়ে আয়নার সামনে একটু ঢং করলাম, দাঁত বার করে নিলাম। তারপর দেখো আমরা আবার অন্য শাড়ির দোকানে চলে এসেছিলাম। আমাদের আর কি এক জায়গায় পছন্দ হয় না, এক জায়গা থেকে কিনি আবার অন্য শাড়ির দোকানে যাই, এরকমই করে করে টাইম কেটে যায়। আমরা আবার সবাই মিলে শাড়ি কোনটা কি নেবো পছন্দ করছিলাম। ভালো লাগে না আমাকে দেখলে ব্লগে। শীতলা পুজোর জন্য তো নতুন গামছা কিনতে হবে, সব কিছুই নতুন, জামাও নতুন কিনতে হয়। এখানে আমরা গামছা কিনতে এসেছিলাম, গামছা কিনে নিয়েছি। তারপরে জল টেস্টে পেয়েছে, মাকে বললাম জল আছে, দিদি বললো আমার কাছে আছে। আমাকে এত বড় জলের বোতলটা দিয়েছে, কি বলবো, হাসবো না কি বলবো, জানিস তুই এত বড় জল দিলি। ও আবার হাসছে, ওকে বলেছি বলে এত বড় জলের বোতল। তারপর ওখান থেকে আবার চলে গেছিলাম এম বাজারে একটু এদিকে ওদিকে ভিডিও করে দেখছিলাম। ভালো ভালো মোটামুটি কালেকশান আছে। আমাদের এখান থেকে কিছু জিনিস কেনার ছিল, কেনা হয়ে গেছে, তাই এখানে সবাই বিল করছে। আর রাস্তায় ভিডিও করতে পারিনি, কারণ জোরে বৃষ্টি চলে এসেছিলো বলে ফোন ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আর ভিডিও করা হয়নি। এখন সব কেনাকাটি করে বাড়ি চলে এলাম, মা আর আমি। দিদি আর মামুন ওদিক থেকে বাড়ি চলে গেল। আর কী কিনলাম পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো, যদি দেখতে চাও কমেন্ট করে জানিয়ে যে কী কিনলাম। আর আজকে বাবাও তাড়াতাড়ি ঘরে চলে এসছে। বাবা যে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো বলে যে মটন কষা হচ্ছিলো রাত্রিবেলা, দেখো মশলা কষিয়ে বাবা মটনগুলো তুলে দিয়েছে। তারপরে বাবা তো মাংস ভালোই করে, তাই বাবাই ঘরে থাকলে রান্না করে। তারপর দেখো বাবা কেমন করে রান্না করছে। এখানে আলুগুলো ভেজে এই বাটিতে তুলে রেখেছিল। তারপর বাবাকেও একটু ভিডিওতে দেখালাম বাবা রান্না করছে। বাবা রান্না করা হয়ে যায়, তার ভিডিও করা হয়নি। আজকের মতো ভিডিওটা এইটুকু, টাটা।